হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ও আল্লাহ আরো তোমার পাপিষ্ঠ বান্দা আছে নাকি? যদি জাহান্নামের মুখ না থাকতো তাহলে কি জাহান্নাম এই কথা বলতো? ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, জাহান্নাম কথা বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আরো তোমার পাপিষ্ঠ নালায়েক যারা দুনিয়া মনে করতো না, দুনিয়াকে তারা নিজের বাপদাদার সম্পত্তি মনে করত, যারে ইচ্ছা তারে মারতো, যারে ইচ্ছা তারে ঝুলাইতো, যারে ইচ্ছা তারে ফাঁসি দিত, যারে ইচ্ছা তারে ছেড়ে দিত। নিজের সম্পত্তি না, নিজের কইতে কইতে এখন সম্পত্তিটা হয়ে গেছে তার বাবার, ঠিক কিনা? দেশটা হয়ে গেছে তার বাবার, সম্পদটা হয়ে গেছে আমার বাবার, অথচ আমার বলতে কিছুই নাই, ঠিক কিনা? আমার বলতে কিছুই নাই। আল্লাহ সেদিন যখন বিচারপতির আসনে বসবেন, আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহর। আল্লাহ বলবেন ইয়া দুনিয়া আইনা মুলুকুকে, এ দুনিয়া তোর মাঝে যারা রাজা ছিল, বাদশা ছিল, যারা ধরতো তারে মারতো, আরেকজনকে ছেড়ে দিত, অপরাধীরে ফাঁসি দিত বিনা, আর যে ব্যক্তি অপরাধী তাকে ছেড়ে দিত, বিনা অপরাধীদেরকে ফাঁসিতে ঝুলাইয়া মারতো। যারা রাজত্ব করত, দেশটাকে বাবার সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি মনে করত, যারা রাজত্ব করত তারা আজকে কোথায়? এই ফেরাউন কই? এই নমরুদ কই? এই আবু লাহাব কই? এই আবু তালেব কই? ওই অমুক কই, তমুক কই? খুঁজে খুঁজে তাদেরকে বের কর। আজকে রাজত্ব শুধু আমি আল্লাহ, আমি আল্লাহ তাদেরকে বহুত সময় দিয়েছিলাম। আল্লাহ আমাকে যখন ভয় করে নাই, পরকালকে ভয় করে নাই, এত কঠিন বিপদ যে হবে শোনার পরও যেহেতু তারা মানে নাই, আজকে তাদেরকে বের করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি জাহান্নামী হবে তার গর্দানের এই পাশ থেকে ওই পাশের দূরত্ব হবে এত মোটা হবে, এত বড় হবে, মা মাক্কাতা বাইনি ওয়াল মাদিনা, তার সিনাটা হবে মক্কা থেকে মদিনার সমান। আল্লাহু আকবার বলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 350 মাইল। কয় মাইল? যারা জাহান্নামী হবে তাদের সিনার উচ্চতা এবং সিনার দৈর্ঘ্য হবে 350 মাইল। তার এক একটা রান হবে বাইদা, বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের সমান হবে এক একটা রান। মক্কা থেকে মদিনার দূরত্ব হবে তার সিনা 350 মাইল। আমার দোস্ত এখন বুঝেন তার শরীরটা কত মোটা হবে। তার শরীরের মাঝে এত মোটা চামড়া আল্লাহ বানাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই রকম হাদিস পাওয়া যায়। জাহান্নামী যারা হবে তাদের গায়ের চামড়া হবে 42 গজ। ও আমার দোস্ত 42 গজে কয় হাত? কথা বলেন, বাংলা অঙ্ক বুঝেন না? 42 গজে 84 হাত। আর এক হাদিসে পাওয়া যায়, যাকে জাহান্নামের জন্য তৈরি করা হবে তার গায়ের চামড়া মোটা হবে 72 গজ। 72 গজে হলো 146 হাত। দুইটা হাদিস দুই রকম পাওয়া যায়। 42 গজে 84 হাত, 72 গজে হলো 146 হাত। এত মোটা চামড়া দিয়ে আপনাকে বানানো হবে। আমার বন্ধু, ওয়াতারসুল কাফিরি মিসলু উহুদিন, এক একটা জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যে উহুদ পাহাড়ের উচ্চতা হলো 3533 ফিট।
আল্লাহু আকবার বলেন। উহুদ পাহাড়ের পরিমাণ 3533 ফিট, প্রায় 400 তলা বিল্ডিং এর সমান। ওই 400 তলা বিল্ডিং এর সমান 8 কিলোমিটার লম্বা। এত বড় বিশাল এরিয়া হবে একটা ও জাহান্নামীদের দাঁত। তাহলে মানুষের মুখে দাঁত কি একটা? মানুষের মুখে দাঁত আছে প্রায় 28 থেকে 30টা, কম বেশি। একটা দাঁত যদি উহুদ পাহাড়ের পরিমাণ হয়, তার গায়ের চামড়া যদি 72 গজে 140 হাত মোটা হয়, একটা রান যদি পাইদ পাহাড়ের সমান হয়, আর তার সিনাটা যদি মক্কা থেকে মদিনার দূরত্ব 350 মাইল হয়, তাহলে তার চোখগুলো কত বড় হবে? দাঁত তো হবে উহুদ পাহাড়ের সমান। তাকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে, তাকে জাহান্নামে ফেলা হবে। আমার দোস্ত, আজকে আমরা আলোচনা করতে চাই জাহান্নামের ভয়াবহতা নিয়ে। আখিরাতের একটি অংশের নাম কবর, আরেকটি অংশের নাম হচ্ছে জাহান্নামের ভয়াবহতা তথা জাহান্নাম। এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। দুটি পথ আমি আল্লাহ বাতলিয়ে দিয়েছি। একটি পথ হলো হেদায়েতের পথ, নবীদের পথ, সত্যবাদীদের পথ, সিদ্দিকদের পথ, তথা সেটা জান্নাতীদের পথ। সুবহানাল্লাহ। আরেকটি পথ হলো সেটা জাহান্নামের পথ। তোমাদের খুশি, কোন রাস্তাটা তোমরা বেছে নেবে, কোন পথ তোমরা ধরবে। আসুন আমরা যেখান থেকে আলোচনা সেরে এসেছিলাম সেখান থেকে আমরা আলোচনা ইনশাআল্লাহ শুরু করি। মানুষ কবরস্থ লাশকে, ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সওয়াল জবাবের পরে সঠিক উত্তর দিতে না পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবশিরু মিনান নার। যেহেতু সে উত্তর দিতে পারে নাই, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এবং তার কবরটার সাথে জাহান্নামের রিলেশন তৈরি করে দাও, তাকে জাহান্নামের কাপড় পরিয়ে দাও। মুহূর্তের মাঝে তার কবরটা জাহান্নামের এক অগ্নি গোলকে পরিণত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই কবরটা কারোর জন্য জান্নাত, এই কবরটা কারোর জন্য জাহান্নাম। এই কবরে যে ব্যক্তি ধরা পড়বে কোথাও ছাড়া পড়বে না, আর এই কবরে যে ব্যক্তি ছাড়া পাবে কোথাও সে ধরা পড়বে না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে তিনি কাঁদতেন, কবর দেখে তিনি কাঁদতেন। তাই আসুন আমরা কবরের ভয়াবহতা থেকে, সে জাহান্নাম থেকে আমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানা চাই। জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহর কাছে আমরা জান্নাত চাই। যখন যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, মুনকার নাকির চলে যাওয়ার সাথে সাথে ওখানে আরেকজন ফেরেশতা প্রবেশ করবে, যে ফেরেশতা চোখে দেখে না। যে ফেরেশতা চোখে দেখে না, ওই ফেরেশতা কানেও শোনে না। আমার ভাইরাম, মুনকার নাকির চলে যাওয়ার পরে সাথে সাথে জাহান্নামের ফেরেশতা
লোহার হাতুড়ি নিয়ে, লোহার গুর্জ নিয়ে। ওয়ালাহুম ফিহা মাকামিউ মিনহা হাদিদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। ওই লোহার গুর্জ নিয়ে যখন তার কবরে ওই ফেরেশতা প্রবেশ করবে, এক নাম্বার হলো ওই ফেরেশতা চোখে দেখে না, দুই নাম্বার হলো ওই ফেরেশতা কানে শুনে না, সে হলো বধির। আপনি হাউমাউ করে চিৎকার দিবেন, আপনার কোনো চিৎকারই সে শুনবে না। আপনার কোন অঙ্গে আঘাত পড়বে, কোন অঙ্গে আঘাত পড়বে না, সেটা তার বিবেচ্য বিষয় নয়। অন্ধ মানুষ যেভাবে পিটাইলে যেই কোনো স্থানে, যেই কোনো জায়গায়, সেটা মাথা হোক, হাত হোক, পা হোক, ঠ্যাং হোক, যেই কোনো স্থানে আপনাকে আঘাত করতে পারে, আপনি হাউমাউ করে কানবেন, সে শুনবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের ফেরেশতাদের ভিতরে কোনো দয়া নেই, কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। যেহেতু উত্তর দিতে পারো নাই, তাই অতএব তোমাকে কোনো আজ থেকে কোনো ছাড় নাই, কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেয় নাই। কিন্তু ওই দিন যখন ধরবে আল্লাহ, কিন্তু আপনাকে আর ছাড়বে না। আপনাকে যখন জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামে নেওয়ার আগে আপনাকে জাহান্নামে উপযোগী করা হবে। যেই মানুষটা খেতে কাজ করতে পারে না, তাকে যদি জমিনে নিয়ে দেন, সে কাজ করতে পারবে? কথা বলতে হবে তো। যে মানুষটা নামাজ পড়াইতে পারে না, তাকে যদি ইমামতির জায়গায় যদি খাড়া করায় দেন, সে কি ইমামতি করতে পারবে? যে মানুষটার পুরুষত্ব নেই, তাকে যদি বিবাহ করায় দেন, সে কি বিবাহ যদি জোরে করে, তাহলে কি সে সংসার চালাইতে পারবে? কারেন্টবিহীন সুইচ দিলে যেমন ফ্যান ঘুরবে না, জাহান্নামের উপযোগী না বানায়া আল্লাহকে আপনাকে জাহান্নামে দেবে না। যে ব্যক্তি জাহান্নামী হবে, তাকে জাহান্নামের জন্য উপযুক্ত তৈরি করা হবে। এবার আসেন, যেই জাহান্নামে আপনাকে ফেলা হবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজদীপ্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 নারুকুম মিন জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি তেজদীপ্ত হলো জাহান্নামের আগুন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুন দিয়েই তো দুনিয়া জ্বালানো সম্ভব, তাহলে এত বড় আগুন, এত বড় উত্তপ্ত আগুন কেন প্রয়োজন? আল্লাহর হাবিব বলেন, যারা আমার আইন মানে নাই, আমাকে বুড়ি আঙ্গুল দেখাইছে, আমার বিধানগুলো মানে নাই, তাদেরকে আমি হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, গিলু দিয়েছিলাম, তারা আমার ইবাদত করে নাই। আমি আল্লাহর শাস্তিকে তারা ভয় করে নাই, আমি আল্লাহকে ভয় করে নাই। তাই তাদের আযাব আমি দ্বিগুণ করার জন্য, দুনিয়ার আগুন তাদের জন্য যথেষ্ট হবে না, তাদেরকে 69 গুণ বেশি তেজদীপ্ত আগুন দিয়ে আমি আল্লাহ তাদেরকে জ্বালাবো। দুনিয়ার আগুনে আমরা দেখতে পাই বাড়িঘর, দালান কোঠা, এগুলো সব জ্বলে পড়ে ছাই হয়ে যায়, মানুষও পর্যন্ত পড়ে যায়, পড়ে না? তাহলে এই আগুন দিয়ে জ্বালানো সম্ভব, তার চেয়ে এত বেশি তেজদীপ্ত আগুন দিয়ে আল্লাহ কেন জ্বালাবেন? শাস্তিটা বেশি দেওয়ার জন্য, ঠিক কিনা? আমার দোস্ত, যে আগুনের ভিতর আপনাকে ফেলা হবে,
ওই আগুন ক্বালা উরকিদু আলান্না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উরকিদু আলান্নারি আলফ সানা হাত্তা ইহমাররাত থুম্মা উরকিদু আলাইহা আলফ সানা হাত্তা ইবিয়াদ্দাত থুম্মা উরকিদু আলাইহা আলফ সানা হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাওদাউ মুজলিমা। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়েছে, একদিনের জন্য নিবানো হয় নাই। কয় হাজার বছর? মুখটা কাজে লাগাতে হবে তো, তাহলে কথা কমন সেন্সে ঢুকবে, ব্রেনে ঢুকবে। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন জ্বালানো হয় নাই, এই নিয়মে জ্বলছে কতদিন? 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেছে লাল। বিনা বাধায়, বিনা প্রতিরোধে আরো 1000 বছর জ্বালানো হলো। দ্বিতীয় আর 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেছে সাদা। আকাশের রং কি? তৃতীয় আর 1 বছর জ্বালানোর পরে, আরো 1000 বছর জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেছে নিকষ কালো। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পরে উত্তপ্ত করা হয়েছে ওই আগুনটাকে। ওই আগুনের ভিতরে আমাকে আপনাকে যদি জাহান্নামী আমি আপনি হই, ওই জাহান্নামের মাঝে আমাকে আপনাকে ফেলা হবে। নাউজুবিল্লাহ। আমার দোস্ত, 3000 বছর আগুনকে জ্বালানোর পরে ওই আগুনটা হয়ে গেছে কালো। ওই নিকষ কালো আগুনটাকে ফুলসিরাত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিচে জাহান্নাম বানিয়ে উপরে ফুলসিরাত দেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আদাখু মিনাশ শা'রা ওয়া হাত্তু মিনাস সাঈর। ফুলসিরাতটা হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, এবং ওই ফুলসিরাতটা হবে জাহান্নামের গোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই ফুলসিরাত অতিক্রম করা ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন বস্তু যাদের ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে যাদের, তারা বিজলির ন্যায় তারা যে ফুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে। যাদের ঈমান কম বেশি আছে, তাদের ঈমান কখনো জ্বলবে কখনো নিভবে, তারা ফুলসিরাত অতিক্রম করতে থাকবে, চেষ্টা করতে থাকবে। ঈমান যেহেতু আছে, আলো যেমন কারেন্ট চলে গেলে বাতি যেমন নিভে যায়, অন্ধকার হয়ে যায় মুহূর্তে, ঈমানের বদৌলতে তারা ফুলসিরাত অতিক্রম করার জন্য চেষ্টা করবে। ওই যে ঈমান কম বেশি, কখনো গুনাহ করেছে ঈমান চলে গেছে, তওবা করেছে ঈমান ফিরে আসছে, এইভাবে তারা ঈমানের আলোর কারণে কখনো জ্বলবে কখনো নিভবে, কখনো হামাগুড়ি দিয়ে তারা যাওয়ার জন্য চেষ্টা করবে। আর যারা মুনাফিক, যারা কাফের, যারা ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, তারা ওই আদাখু মিনাশ শা'রা ওয়া হাত্তু মিনাস সাঈর, চুলের চেয়ে চিকন, তলোয়ার চেয়ে ধারালো ওই ফুলসিরাতটা অতিক্রম করতে পারবে না। তারা কেটে টুকরা হয়ে নিচে জাহান্নামে পড়ে যাবে। ওই জাহান্নামের আগুন কয় হাজার বছর জ্বালানো হয়েছে? জোরে বলেন। 3000 বছর জ্বালানোর পরে হয়ে গেছে কালো। যারা ঈমান নাই, যারা ঈমান নাই ওই ফুলসিরাত তারা দেখতে পারবে না। এখন আমার দোস্ত, ওই জাহান্নামের মাঝে আপনাকে ফালা হবে। এখন আপনার পোশাক আপনাকে জাহান্নামের জন্য উপযোগী করা হলো। আপনাকে কি জাহান্নামের পোশাক পরানো হয়েছে? কি কথা বলেন? পোশাক তো পরানো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের জন্য, জাহান্নামে জ্বলার জন্য তাদেরকে কাপড় দেওয়া হবে। যেমন আপনারা জামা কাপড় পরে মসজিদে আসছেন, যারা জান্নাতে যাবে
তাদের গায়ে জান্নাতি কাপড় পরিধান করা হবে, তাদের দরজা জান্নাতের সাথে খুলে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। আর যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের কাপড় পরিধান করানো হবে, যে কাপড় পরাইলে আগুনের শাস্তি আরো বেশি করে তারা অনুভব করতে পারে। তার মানে কি বুঝলেন? জাহান্নামেরও কাপড় আছে না নাই? ওই জাহান্নামী কাপড় আপনাকে পরাইয়া তারপরে আপনাকে জাহান্নামে ফেলে দেবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের কাপড় পরাইয়া জাহান্নামে ফেলবে, যে আগুন এত উত্তপ্ত 3000 বছর জ্বালানো হয়েছে। গ্যাসের আগুন 5 মিনিট 10 মিনিট জ্বালানোর পরে দেখবেন গ্যাসের আগুনের চাইতে পানির উত্তাপটা বেশি হয়ে যায়। হয় না? হয় না? হয় না? এই মেয়ে কথা বলতে হবে তো। যে আগুনের চাইতে পানির উত্তাপ বেশি বেড়ে যায়, তাই দেখবেন ওই পানি যদি কাহারু গায়ে পড়ে সাথে সাথে ফুসকা পড়ে যায়। দেখবেন আগুনের ভিতরে হাত দেওয়া যায়, নেওয়া যায়, পশমও পুড়ে না, আঙ্গুলও পুড়ে না, কিন্তু পানি পড়ার সাথে সাথে ঠোসা পড়ে যায়। তাহলে কি বুঝলেন? আগুনের চাইতে পানির উত্তাপটা বেশি হয়ে যায়। 5 মিনিট 10 মিনিট জ্বললে যদি হয় এরকম, তাহলে যেই আগুনে আপনাকে ফেলা হবে ওই আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালায়া এই পানিটাকে গরম করা হয়েছে। একটু অনুভব করেন, দুনিয়ার মধ্যে একটু বাতের মার পড়লে, স্ত্রী গায়ে লাগলে, যে স্ত্রী দিয়ে লন্ডি মানুষ কাপড় ডলে, পানি পড়লে, গরম পানি পড়লে যদি ফুসকা পড়ে যায়, হাতে পায়ে যদি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, মানুষ যদি বার্ন ইউনিটে গিয়ে যদি চিকিৎসা নেয়, এমন অবস্থাও ঘটেছে, কেরোসিন লাগাইয়া স্বামী আগুন লাগাইছে, 100 ভাগের চাইতে 40 ভাগ পড়ে গেছে, তারপরেও ওই মানুষটা বাঁচে নাই, মরে গেছে। আছে না? আমার দোস্ত, দুনিয়ার আগুন দিলে যদি এরকম হয়, পানি দিয়া যদি গোসল করানো হয়, চামড়াটা জ্বলছে যাবে, আপনি মরবেন না তাৎক্ষণিক। কিন্তু আগুনে পুড়াইলে আপনাকে বেশিক্ষণ লাগবে না, আপনি মরে যাবেন। কিন্তু 1 ভাগ আর 69 গুণ বেশি আগুনে তেজদীপ্ত ওই আগুনের ভিতরে যখন ফালানো হবে, জাহান্নামের পোশাক পরাইয়া সাথে সাথে আপনার দেহটা পুরো ছাই হয়ে যাবে। এত বড় বিশাল দেহ, উহুদ পাহাড়ের পরিমাণ আপনার দাঁত, সিনাটা মক্কা থেকে মদিনার দূরত্ব, বাইদ পাহাড়ের মতো আপনার রান, 42 গজ মোটা, এত চামড়া দিয়ে আপনাকে বানানো হয়েছে, এত উত্তপ্ত করে আগুন বানানো হয়েছে। শুধু একমাত্র কাফের মুশরিক যারা জাহান্নামী হবে, যারা, তাদের জন্যই ওই আগুনটা প্রজ্বলিত করে বানানো হয়েছে। ওই আগুনটা দেখেন, ওই জাহান্নামের ভিতরে আপনাকে যখন ফেলা হবে হাসরের মাঠে, জাহান্নামের চতুর্পাশে 70,000 শিকল লাগানো থাকবে। কয় হাজার? 70,000 শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে হাজির করবে। একটা শিকলের মাঝে 70,000 ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের চতুর্পাশে ফেরেশতা থাকবে 70,000, শিকল থাকবে 70,000, আর এক একটা শিকলের মাঝে ফেরেশতা থাকবে 70,000। কত কোটি ফেরেশতা মিলে টেনে ওই জাহান্নামটাকে হাসরের মাঠে হাজির করা হবে। আপনি 100 বছরের দূরত্ব থেকে জাহান্নামের আগুন যে টকবক টকবক করতেছে, ওইটার উষ্ণতা নয়, ওইটার গর্জন তর্জন আপনি 100 বছরের দূরত্ব থেকে আপনি শুনতে পাবেন। বাতের মা পানি বসাইলে আগুন যখন দীর্ঘক্ষণ চলার পরে দেখবেন ওই পানি কিন্তু টকবক টকবক করতে থাকে। করে না? করে না? করে না? এটা টকবক কিন্তু বেশি দূর থেকে শোনা যায় না, কিন্তু বেশি কাছে থেকে শোনা লাগে।
কিন্তু জাহান্নামের আগুন যে পানি গরম করা হয়েছে, ওই জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালায়া উত্তপ্ত করা হয়েছে। ওই জাহান্নামের চিৎকার, জাহান্নামের গুসা, জাহান্নামের হাত থাকবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নামের সব কিছু থাকবে, অঙ্গ পতঙ্গ সব কিছু থাকবে। থাকার পরে ওই জাহান্নাম ক্রোধে ফেটে পড়তে চাইবে। জাহান্নামের চিৎকার যখন আপনি শুনবেন, তখন আপনার কলিজা তাৎক্ষণিক গলার কাছে চলে আসবে। আপনাকে তখনও জাহান্নামে ফেলানো হয় নাই। জাহান্নামের আওয়াজ শোনার সাথে সাথে আপনার কলিজা গলার কাছে চলে আসবে। কি পরিমাণ উত্তপ্ত করে জাহান্নাম বানানো হয়েছে আমার দোস্ত। ওই জাহান্নাম 70,000 ফেরেশতা শিকল থাকবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নাম চিৎকার যখন শুরু করবে, তাকে টেনে হাসরের মাঠে হাজির করা হবে। ওই জাহান্নামের ভিতরে আপনাকে যখন দপস করে ফেলা হবে, 70 বছর লাগবে জাহান্নামের তলে যাইতে। কয় বছর? মানুষ বাঁচে কয় বছর? 70 বছর শুধু নিচে যাইতেই থাকবেন দোস্ত। এখন বুঝেন জাহান্নামের গভীরতা কত, আর কত বড় জাহান্নাম।